Hello dear students, welcome to another important video lesson, and this video lesson is about fill in the blanks without clue. Some of my students commented in the video that they have problem in fill in the blanks without clue. So today I will try my level best to make you understand and I'll show you how you can do well in this topic of fill in the blanks. Some of the students comment that why I talk too much before making or before going to main video lesson, and it's your misunderstanding, because before going to start main video session, I must make an introduction, and when you go to write anything, first you will have to write the introduction, like if you write any essay or composition. So before starting my main video lesson, I must say what I am going to teach you. So this is called intro. But sometimes I need to take too much time to make you better understand what I am going to give you, and if you watch the complete video lesson, what you will have you will learn from this video lesson. So I hope that you will watch this video lesson from the beginning till the end, and you will get excellent idea about fill in the blank. And this video lesson is so much important. Let's get started. আজকে আমরা কিছু fill in the blanks নিয়ে আলোচনা করব। তো fill in the blanks এর এখানে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে উইদাউট ক্লু। তো এটি হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে এসে থাকে, আবার এগুলো ইংলিশ ফার্স্ট পেপারে থাকে, তো সেখানে হচ্ছে প্যাসেজ থেকে থাকে, সেটা একটু ভিন্ন বিষয়। তো এখানে প্রথমত এই সেকেন্ড পেপার যেগুলো আসে সেগুলো সুইটেবল প্রিপোজিশন এবং আর্টিকেলের উপরে আসে। তো চলো আমরা এখানে কিছু বিষয় আলোচনা করে দেখি। প্রথমে যে প্যাসেজটি এখানে রয়েছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। তো প্রথমে এখানে আছে ড্যাশ প্রেজেন্ট রোহিঙ্গা ইস্যু ইজ বার্নিং কোশ্চেনস ইন ড্যাশ কনটেক্সট অফ বাংলাদেশ। যে বাংলাদেশের প্রেক্ষাপটে রোহিঙ্গা বিষয়টি একটি খুব আলোচিত বিষয়, সেটাই কিন্তু এখানে অর্থ দাঁড়াচ্ছে। তাহলে আমরা বর্তমানে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, এখানে অ্যাট বসবে। রোহিঙ্গা ইস্যু ইজ একটি প্রশ্ন, দ্যাট মিনস একটি আলোচিত ঘটনা। তো যেহেতু এখানে একটি বুঝিয়েছে, একটি বুঝালে সেখানে এ বা এন বসে। তাহলে কখন এন বসে সেটা সবারই জানা আছে, ভাওয়াল থাকলে। এখানে কোনো ভাওয়াল নেই, কনসোনেন্ট রয়েছে, তাহলে এখানে এ বসবে। তাহলে ইস্যু ইজ আ বার্নিং কোশ্চেন ইন কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে যে শব্দের পরে অফ থাকে তার পূর্বে এখানে দি বসে থাকে। ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ দ্য ব্রুটাল অ্যাটাক ড্যাশ মায়ানমার অথরিটি, মায়ানমার অথরিটির যে নিষ্ঠুর আক্রমণ। তাহলে মায়ানমার অথরিটির রয়ের বুঝালে অফ বসে, আবার এখানে মায়ানমার অথরিটি কর্তৃক আক্রমণ, সেক্ষেত্রে কর্তৃক বা দ্বারা দিয়ে বুঝালে বাই বসে। দ্য ব্রুটাল অ্যাটাক বাই মায়ানমার অথবা অফ মায়ানমার, অফ বাই দুটোর একটা দিলেই হবে। হ্যাজ কম্পেলড দ্য রোহিঙ্গাস, রোহিঙ্গাদের বাধ্য করেছে টু ফ্লি ড্যাশ ফ্রম দেয়ার কান্ট্রি। এখানে ফ্রম বসবে, কারণ কোনো জায়গা থেকে পলায়ন করলে সেক্ষেত্রে ফ্রম বসে। ফ্লি ফ্রম, কোনো জায়গা থেকে পালিয়েছে, কোনো দিকে যখন পালিয়ে যাবে সেক্ষেত্রে ফ্লি টু। যেখানে হচ্ছে রোহিঙ্গা টু ফ্লি ফ্রম দ্যার কান্ট্রি, তাদের দেশ থেকে পালিয়ে আসছে, তাদেরকে বাধ্য করেছে। এভরিডে, প্রতিদিন দে আর এন্টারিং বাংলাদেশ, তারা বাংলাদেশে প্রবেশ করছে থ্রু বর্ডার, বর্ডার থেকে। থ্রু বর্ডার, এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস দিলে চলবে। আবার যেহেতু নির্দিষ্ট জায়গা যদি বলে যে কক্সবাজার সীমান্ত থেকে প্রবেশ করছে, অথবা ধুমধুম যে সীমান্ত, না যেন কি এরকম নাম রয়েছে, তো সেক্ষেত্রে নির্দিষ্ট যখন সীমান্তের কথা বলবো সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। এখানে থ্রু বর্ডার বলেছে, থ্রু মায়ানমার বর্ডার যদি বলতো, থ্রু বাংলাদেশ বর্ডার, সেক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করতাম। বাট
বাট এখানে যেহেতু কোনো নির্দিষ্ট বলেনি সেক্ষেত্রে আমরা এখানে ক্রস ব্যবহার করব, কারণ এখানে অনির্দিষ্টভাবে বুঝিয়েছে, বাট বর্ডার তো একটি আর দুটি হয় না, বর্ডার হচ্ছে একটি নির্দিষ্ট সীমানা। তারপরে হচ্ছে অ্যাবাউট 10 লাখ রোহিঙ্গাস, প্রায় 10 লাখ রোহিঙ্গা হ্যাভ অলরেডি এন্টার্ড বাংলাদেশ, বাংলাদেশে ইতিমধ্যেই প্রবেশ করেছে। আওয়ার পিপল হ্যাভ স্ট্রেসড, আমাদের দেশের মানুষ বাড়িয়ে দিয়েছে দেয়ার হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত, ড্যাশ দিস ডিস্ট্রেসড পিপল, এই হতাশ বা দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষদের নিকট বা প্রতি। তাহলে প্রতি বোঝালে টুয়ার্ডস বসে, টুয়ার্ডস দিস ডিস্ট্রেসড পিপল। ফরেন এনভয়েস ভিজিটেড ডিফারেন্ট রিফিউজি সেন্টার, বিদেশি যে যারা রাষ্ট্রদূত রয়েছেন বা ভ্রমণকারী যারাই রয়েছেন কর্তৃপক্ষ, তারা বিভিন্ন যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে বা উদ্বাস্তু সেন্টার, কেন্দ্র, রিফিউজি মানে উদ্বাস্তু, বাস্তুহারা কেন্দ্র রয়েছে, সেগুলো তারা দেখেছেন অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন, ড্যাশ গিভিং এইড, সাহায্য দেওয়ার জন্য। তাহলে জন্য বুঝিয়েছে, জন্য বুঝালে আমরা জানি সেখানে ফর বসে, তাহলে ফর গিভিং এইড ড্যাশ দ্য রোহিঙ্গাস, রোহিঙ্গাদেরকে। তাহলে কাউকে যদি কোনো কিছু দেওয়া হয় সেক্ষেত্রে টু বসে, তাহলে টু দ্য রোহিঙ্গাস, রোহিঙ্গাদেরকে সাহায্য দেওয়ার জন্য। দে অ্যাসিউরড আস সলভ ড্যাশ প্রবলেম, তারা আমাদেরকে এই সমস্যাটি সমাধানের নিশ্চয়তা দিয়েছেন। তাহলে নিশ্চয়তা দিয়ে থাকলে সেখানে যেটি বসবে, দে অ্যাসিউরড আস সলভ দ্য প্রবলেম। তাহলে এখানে সমস্যাটি নির্দিষ্ট, এই সমস্যাটি, টি যখন বসে তখন বুঝতে হবে দ্যাট ইজ ডেফিনিট। টি তখনই ব্যবহৃত হয় যখন কোনো নাম নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এখানে যেহেতু সমস্যাটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন, এখানে সলভ দ্য প্রবলেম। ওকে, নেক্সট আরেকটি প্রশ্ন আমরা সলভ করি। এটা হচ্ছে 2019 সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টেস্টে এসেছিল। তো এগুলো আমি ইম্পর্টেন্টগুলোই আলোচনা করতেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সামনের এসএসসি পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। ফ্রেন্ডশিপ ইজ ড্যাশ গ্রেট হিউম্যান ভার্চু, বন্ধুত্ব হচ্ছে মানুষের একটি মানবীয় গুণ। তাহলে একটি বুঝেছে, এখানে এ বসবে, কনসোনেন্ট যেহেতু শুরুতে রয়েছে শূন্যস্থানে পরের শব্দটি। তাহলে ফ্রেন্ডশিপ ইজ গ্রেট হিউম্যান ভার্চু, একটি কোয়ালিটির কথা বলেছে। ফ্রেন্ডশিপ ইজ ড্যাশ লাভ অ্যান্ড অ্যাফেকশন বিটুইন টু পার্সন, বন্ধুত্ব হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে ভালোবাসা এবং মায়া মমতা স্নেহ। তাহলে এটা এখানে নির্দিষ্ট যেতে, তাহলে এখানে দি বসবে। ফ্রেন্ডশিপ ইজ দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন, লাভ অ্যান্ড অ্যাফেকশন উভয়টি মিলে একটি কোয়ালিটি প্রকাশ করছে, সুতরাং এটা সিঙ্গুলার, সেজন্য শুধু একবার আর্টিকেল ব্যবহার করলেই চলবে। নেক্সট হচ্ছে যে ইট বাইন্ডস, একটা বন্ধন তৈরি করে, মোর দ্যান ওয়ান পার্সন, একজন ব্যক্তি একাধিক মানুষের মধ্যে, ড্যাশ গুড রিলেশনশিপ, ভালো সম্পর্কে। তাহলে এ বুঝালে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। ইট বাইন্ডস মোর দ্যান ওয়ান পার্সন ইন গুড রিলেশনশিপ, ভালো সম্পর্কে দুজন মানুষকে জড়িয়ে দেয়। অ্যান্ড ইন্সপায়ার্স, উৎসাহিত করে, ইচ আদার, একে অন্যকে, টু শেয়ার জয়েস অ্যান্ড সরস ড্যাশ লাইফ, জীবনের দুঃখ কষ্ট শেয়ার করতে উৎসাহিত করে। তাহলে এখানে জীবনের যেহেতু বলছে, তাহলে জীবনের বললে আমরা রয়ের যেহেতু আসছে শব্দের শেষে, সেক্ষেত্রে আমরা এখানে অব ব্যবহার করব, জীবনের। ম্যান ড্যাশ এ সোশ্যাল বিং, এখানে একটু ভুল রয়েছে, কারণ এখানে আমাদের যেহেতু উপরে ক্লুতে বলে দিয়েছে কোশ্চেনে যে প্রিপোজিশন এবং আর্টিকেল বসবে, সুতরাং এখানে দেওয়া ভার্বটি দেওয়া নেই। তাহলে এখানে শূন্যস্থানটি হওয়ার কথা ছিল আর্টিকেল এ এর স্থানে, ভুলে সেখানে ভার্বের জায়গায় আসছে। তা ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব। হি ক্যানট লিভ অ্যালোন, সে একা বাস করতে পারে না। সো হি ওয়ান্টস ড্যাশ কোম্পানি, সুতরাং সে বন্ধু চায়। তাহলে হি ওয়ান্টস এ কোম্পানি, এখানে আমরা এ ব্যবহার করলেও পারি, আবার আর্টিকেল না ব্যবহার করলেও পারি, কারণ এখানে ইন জেনারেল যেহেতু বলছে, তো সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করাটা মোটামুটি ভালো হয়, কারণ হচ্ছে একজন বন্ধুর কথা এখানে বলেছে, প্লুরাল বলেনি। হি ওয়ান্টস এ কোম্পানি, সে একজন বন্ধু চায়। হি ইয়ার্নস, ইয়ার্নস ড্যাশ গিভিং অ্যান্ড রিসিভিং লাভ অ্যান্ড অ্যাফেকশন। তো ইয়ার্ন অর্থ হলো আগ্রহী বা ইচ্ছা প্রকাশ করা, তাহলে ইয়ার্ন ফর, কোনো কিছুর জন্য যদি আগ্রহী থাকে মানুষ বা ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে ইয়ার্ন ফর হয়। যে হি ইয়ার্নস ফর গিভিং অ্যান্ড রিসিভিং লাভ অ্যান্ড অ্যাফেকশন, সে ভালোবাসা দিতে এবং পেতে
আগ্রহী। ফ্রেন্ডশিপ গ্রোস ড্যাশ পার্সনস অফ সিমিলার টেস্ট অ্যান্ড ফিলিংস অ্যান্ড থটস। বন্ধুত্ব বেড়ে ওঠে একই আগ্রহের বা একই রুচির, একই অনুভূতির বা একই চিন্তাভাবনার দুজন মানুষের মধ্যে। তা দুজন মানুষের মধ্যে হলে বিটুইন বসবে। ফ্রেন্ডশিপ গ্রোস বিটুইন পার্সনস, এখানে অ্যামাংও দেওয়া যায়, যেহেতু পার্সনস বলতে একের অধিককেও বুঝিয়ে থাকে। তবে বন্ধুত্ব সাধারণত ফ্রেন্ডশিপ বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝি সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে হয়ে থাকে, সেই জন্য আমরা এখানে বিটুইন ব্যবহার করলে পারফেক্ট। ইট গ্রোস আওয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের পারস্পরিক যে বোঝাপড়া, গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়া, এটা বৃদ্ধি করে। তাহলে এখানে আমাদের কোনো আর্টিকেল বসবে না, কারণ আওয়ার হচ্ছে একটি পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনের পরে কোনো আর্টিকেল বসে না, তাহলে ইট গ্রোস আওয়ার, এখানে ক্রোজ বসবে। ইট গ্রোস আওয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, গিভ অ্যান্ড টেক। ফ্রেন্ডশিপ জেনারেলি গ্রোস বিটুইন টু পার্সনস, বন্ধুত্ব সাধারণত দুজন ব্যক্তির মধ্যে গড়ে ওঠে ড্যাশ দ্য সেম এজ, একই বয়সের। লেখানো রয়ের বুঝ আছে, তাহলে এখানেও অফ বসবে, অফ দ্য সেম এজ। ফ্রেন্ডশিপ জেনারেলি গ্রোস বিটুইন টু পার্সনস অফ দ্য সেম এজ, একই বয়সের দুজন মানুষের মধ্যে সাধারণত বন্ধুত্ব গড়ে ওঠে। নেক্সট আমরা আরেকটা দেখি। একসাথে আমি একাধিক কোশ্চেন সলভ করি, কারণ হচ্ছে তাহলে তোমাদের বুঝতে একটু ভালো হবে, একসাথে একাধিক করলে এক্সাম্পলগুলো পারফেক্ট হয়। এটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজে টাঙ্গাইল 2019 সালের টেস্ট কোশ্চেন এসেছিল। দ্যাশ এডুকেশন রিমুভস ডার্কনেস, শিক্ষা অন্ধকার দূর করে। এখানে এই শিক্ষা একটি দুটি হয় না, সুতরাং এন বসবে না। আবার এডুকেশন শব্দটি পূর্বে যখন এডুকেশন সাবজেক্ট হয়ে সেন্টেন্সের শুরুতেই বসে, তখন এর পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে ক্লোজ বসবে। এডুকেশন রিমুভস ডার্কনেস অ্যান্ড গিভস আস, আমাদেরকে দেয় লাইট অফ নলেজ, তাহলে লাইটের পরে আমরা দেখতে পাচ্ছি অফ রয়েছে, সুতরাং এখানে দি বসবে। গিভস আস দ্য লাইট অফ নলেজ। ড্যাশ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা জন্য, তার জন্য বদলে আমরা ফর বসে জানি, তাহলে ফর ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য থাকা উচিত নয় বিটুইন মেন অ্যান্ড উইমেন, পুরুষ মহিলার মধ্যে। এডুকেশন ইজ ওয়ানের পরে অফ বসে, ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা হচ্ছে মৌলিক মানবাধিকারের মধ্যে অন্যতম। ইফ দ্য উইমেন আর ডেপ্রাইভড অফ বেসিক রাইটস, যদি নারীদেরকে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে এখানে অফ রয়েছে, তাহলে তার পূর্বে দি বসবে। ডেপ্রাইভড অফ দ্য রাইট অফ এডুকেশন অলমোস্ট হাফ অফ পপুলেশন, তাহলে পপুলেশনের পূর্বে অফ বসে, দি বসে আর্টিকেল। অলমোস্ট হাফ অফ দি, হাফ অফ দি, হাফ অফ দি পপুলেশন উইল রিমেন, থাকবে ডার্কনেসের মধ্যে, তার মধ্যে বদলে ইন বসে, ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে থাকবে। ডেভেলপমেন্ট ড্যাশ এ কান্ট্রি, একটি দেশের উন্নয়ন, তার দেশের রয়ের বুঝিয়েছে, তাহলে এখানে অফ বসবে। ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটি দেশের উন্নয়ন, ইজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, উইদাউট পার্টিসিপেশন অফ উইমেন, নারীদের অংশগ্রহণ ছাড়া। তাহলে এখানে যেহেতু শব্দটি পরে অফ রয়েছে, তাহলে তার আগে দি বসবে, তাহলে উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, নারীদের অংশগ্রহণ ছাড়া। ইন অংশগ্রহণ ইন দ্য ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেটাকে আমরা বলে থাকি উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ছাড়া। এজরাল, এর ফলে গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং দ্য গার্লস উইথ এ লট অফ ফ্যাসিলিটিস, সরকার নারীদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। ড্যাশ দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্যার এডুকেশন, তাদের শিক্ষা বৃদ্ধি করার জন্য, তাহলে জন্য বদলে ফর বসে। ফর দিস এনহ্যান্সমেন্ট অফ দ্যার এডুকেশন, তাদের শিক্ষা বাড়ানোর জন্য বা বৃদ্ধি করার জন্য। এখানে আমি 3টি কোশ্চেন সলভ করে দেখালাম। কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নেক্সটে আমি আরও বেশি করে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, তুমি সবার আগে সর্বপ্রথম দেখতে পারো। অবশ্যই ভিডিওটিতে তোমার লাইক দিবে, একটি কমেন্ট করবে, আর বিভিন্ন শিক্ষণীয় কিছু গ্রুপ রয়েছে তোমাদের ফ্রেন্ডদের অথবা অন্যান্য যে গ্রুপ, সেখানে শেয়ার করবে, তাহলেই আমার যে কষ্ট সেটি সার্থক হবে, আমার চ্যানেল সম্পর্কে সকলে জানতে পারবে, সেটি আমি আশা করছি। I wish you all the best. Now I want to finish here. Thanks for watching. Thanks to all.